সূরা বাকারার ২১৪ নং আয়াতে বলা হয়েছে, জেনে রেখো আল্লাহর সাহায্য নিকটেই, শীঘ্রই আপনি তা পেয়ে যাবেন যেটার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন এবং দোয়া করে যাচ্ছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো মুরগির গোশত দিয়ে সবজি দিয়ে রান্না। আর নতুন ফ্ল্যাটের জন্য রং কেনা হচ্ছে, তো ওই ফ্ল্যাটে কি রং হবে সেটার জন্য দোকানে চলে গিয়েছি। আর রং সিলেক্ট করা এটা বড় একটা কাজ, কোন রং দিব, আবার যে রং মনে মনে ঠিক করে রেখেছি সেটা আবার এখানে মিলানো অনেক জটিল একটা কাজ। মোত্তাকি সহ এসে আমরা একটু ইন্টারনেটে রঙগুলি কালার মিলাচ্ছি, মানে কালার ব্যাংকের যে রঙগুলি সেগুলি মিলিয়ে তারপরে অর্ডার দিয়ে দিয়েছি। তো আমি যে এক্স্যাক্ট যে কালারটা চাচ্ছি সেটা আসলে মিলাতে গিয়ে অনেক সময় লেগেছে। তো ওদের যেগুলি ওয়েবসাইটে কালারের দেওয়ালে রং করা আছে সেগুলি ওয়েবসাইট ঘেটে ঘেটে বের করে তারপরে আমার যেটা দরকার সেটা নিয়েছি। তো এটা নেওয়ার পরে এখন কিভাবে ওরা কম্পিউটারে রংটা মিলায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেকেই এটা দেখেননি হয়তো। তো আজকে আমি দেখাচ্ছি, এই যে আমরা যে রংটা সিলেক্ট করেছি সেটা ওরা কম্পিউটারে সেটা দিয়েছে, ওই কোডটা দেওয়ার পরে এখন এই কম্পিউটার এখন কালারটাকে করবে আর মিক্স করবে সাদা রঙের সাথে। তো আমি দেওয়ালে ইজি ক্লিন করাচ্ছি, প্লাস্টিক পেইন্ট যেটা অনেক দামি বা গর্জিয়াস সেটা করাচ্ছি না, একদম সিম্পল কম খরচে দেখতে ভালো লাগবে এরকম আর কি। মিডিয়াম যেটা প্লাস্টিক পেইন্ট হচ্ছে আপনার নর্মাল, তারপর ইজি ক্লিন মিডিয়াম, আর হচ্ছে লাক্সারি হচ্ছে হাই কোয়ালিটি আর কি। তো মিডিয়ামটা করাচ্ছি, এর জন্য এখানে যেটা ম্যাট দেওয়ালে সাদা কালার করে সেটার সাথে দেখা যাচ্ছে যে কালারটা মিলানো হচ্ছে। তো একদম এখানে সাদা কালার নিয়েছে, নেওয়ার পরে এখন মেশিনের নিচে কম্পিউটারের নিচে যে মেশিনটা সেটার নিচে দিয়ে দিচ্ছে। তো এটা ভিডিও করেছে মোত্তাকি। তো দেওয়ার পরে ও বলল যে মনে হচ্ছে কবুতরে 2 ফোঁটা পায়খানা করে দিয়েছে শেষ রং করা এত বড় একটা রঙের ডামে। তো এই কোড নাম্বারটা দেওয়ার পরে ওরা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন কতটুকু রং পড়তেছে, এইটুকু আরেকটুকু অল্প একটু, এই যে শেষ। তো এটুকু এক ডামের সাথে রং দেওয়ার সাথে সাথে কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, একদম লাইট পিঙ্ক কালার টাইপের আর কি, বেগুনি পিঙ্ক ওইটা আমি চাচ্ছি। তো ওইটা আসলে দেওয়ালে দেওয়ার পরে বোঝা যাবে। এখন কোড নাম্বারটা দিয়ে দিয়েছে আর এটা এখন মিক্স হবে, আবার কম্পিউটার বা ওদের মেশিনে এটা মিক্স করবে। তো এটা আসলে একটা সিলেক্ট করার বড় ঝামেলা ছিল, তো এটা আমরা সিলেক্ট করে দিয়ে দিয়েছি আসলে। দেওয়ার পরে ওরা কালকে আবার রং করা শুরু করে দিবে, কারণ সব ঘষা মাজা মানে দেওয়ালে যা যা কাজ করা ছিল সেগুলো করে দিয়েছে। এটা দেওয়ার পরে এক কোট মানে আমরা যে কালারটা এখন দিব এটা দেওয়ার পরে ওরা আবার ঘষবে, মানে মানে হয় করবে আর কি, ফুটিং মারবে। তো মারার পরে একবার ফাইনাল কোট দিবে আর কি। এটার পরে আর বেশি একটা কাজ নাই। তো ঘরে চলে এসেছি, এখন রান্নাটা বসাবো। অল্প 3-4 টুকরা চিকেন দিয়ে এখানে ফুলকপি নিয়েছি, তারপর কাঁকরোল নিয়েছি, টমেটো দিচ্ছি, একটা পেঁপের কিছু অংশ দিয়েছি আর কি। এগুলো বড় বড় করে পিস করে নিয়েছি, সিম্পল ওয়েতে একদম ওই যে হোস্টেল স্টাইলের রান্না। তো ঝটপট হয়ে যাবে, যেহেতু চুলা এখনও লাগানো হয়নি। আমি কুকিং পটে সুন্দরভাবে রান্না করার চেষ্টা করছি, আর খুবই টেস্ট হয়। যারা অনেক বেশি মশলাপাতি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিগুলি আসলে, আর যারা বেশি মশলাপাতি দিয়ে ভুনা ভুনা খেতে পছন্দ করেন তাদের জন্য না। আমার হাজব্যান্ড আবার একটু ওই যে পাতলা টাইপের আর কি, মশলা কম, ঝাল বেশি না আবার কমও না এরকম, তারপরে মানে সিম্পল খাবারটা পছন্দ করেন খুব বেশি। তো এখানে আমি 4 টুকরা না 5 টুকরা দিয়েছি মুরগির গোশত, আর 2 টুকরা রেখে দিয়েছি, ওদেরকে চিকেন ভেজে দিব, ফ্রাই করে দিব আর কি। আর এখানে তেল দিয়েছি, জিরা ধনিয়া পাউডার দিয়েছি, অল্প মশলা দিব, আর হচ্ছে গুঁড়ো মরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পানি। অনেক বেশি মশলা এখানে ইউজ করছি না, যেহেতু আমি সবজি দিয়েছি, আর আস্ত রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। খুবই টেস্ট হয়, আর এই ধরনের রান্নাগুলি ফ্যাটের জন্য অনেক ভালো। যারা একটু পেটের সমস্যায় ভোগেন, সিম্পল খাবার খেলে শান্তি পাবেন তাদের জন্য আর কি। তো
তো অনেকগুলো সবজি কুটে ফেলছি, আসলে সবগুলো লাগেনি, এর জন্য এগুলি ফ্রিজে রেখে দিচ্ছি, গুছিয়ে নিলাম। আর আদা রসুন দিতে ভুলে গিয়েছি, এর জন্য একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা বেশি দিলে আবার গন্ধ হয়ে যাবে, এর জন্য হিসাব করেই দিয়ে দিচ্ছি। তো আসলে সকাল সকাল আমি রং সিলেক্ট করে এনে দিয়েছি, আর রঙের মিস্ত্রি তো একদম 7টা-8টায় চলে আসে, ওরা বিল্ডিংয়ের অন্যান্য কাজ করছে। তো আমি এনে দেওয়ার পরে মানে ওই ফ্ল্যাটে কাজ শুরু করবে, তো ওরা এসে ওদের কাজ করতেছে, আর এই রং আনার পরেই ওরা এখানে মানে আমাদের ফ্ল্যাটে কাজ শুরু করে দিবে। তো আমি আদা রসুন একসাথে মিক্স করে এই যে গরমও হয়ে এসছে, একটু লবণটা চেক করে নিচ্ছি যাতে করে একবারে হয়ে যায় আর কি। তো ফুটে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, অল্প একটু, 1 চিমটি 2 চিমটির মতো এরকম। আমি আস্ত কোনো মশলা ইউজ করছি না, সব পাউডার ইউজ করেছি। এগুলি হতে থাকুক। তো এখন চলেন, ওরা যে রং করা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগেই, তো ওরা এক রুম করেও ফেলছে। এই যে সাদার সাথে এটা একটু ডিপ এখন মনে হচ্ছে, কারণ এখনও ভিজা, শুকিয়ে গেলে কিন্তু লাইট হয়ে যাবে। তারপরে আমার কাছে একটু ডিপ মনে হচ্ছে, এই জন্য আমি ওদেরকে বলছি যে অন্য রুম করার আগে, এই 2 রুম হয়ে গিয়েছে, অন্য রুম যেন আরেকটু লাইট করে, মানে সাদা কালার মিক্স করে। তো সাদা যেহেতু আছে, আমি বললাম যে সাদা মিক্স করে আরেকটু লাইট করে ফেলার জন্য। একটা সুবিধা হচ্ছে ডিপ কালার যদি হয়ে যায় তখন লাইট করা যায়, কিন্তু লাইট বেশি হয়ে গেলে আবার ডিপের জন্য রং কিনতে হয়। তো সাদা কালার আগে থেকেই ছিল, এই জন্য ওরা সাদা কালার এখন মিক্স করে নিয়েছে। তা আমি বললাম যে কোনটা এখন মানে লাইট কোনটা ডিপ। তো এই যে ছোট অল্প একটু এখন মিক্স করে রেখেছে, আর এটা আগে থেকে যেটা লাগিয়েছিল সেটা, যদিও এখানে ফোনে মানে মোবাইলে বোঝা যাচ্ছে না, ক্যামেরায়। এখন ওরা এইটুকু করে এখন আমাকে স্যাম্পল দেখাবে, তারপর আমি যদি ওকে বলি তাহলে এটাই ওরা পুরা দেওয়ালে করবে আর কি। তো মাস্টার বেডরুমে এক দেওয়ালে করেছে, এখন আমি এক দেওয়াল না, পুরো 4 দেওয়ালেই করেছে। আমি বললাম যে ওইটার উপরে এটা দিয়ে দেখেন তো কেমন হয়, মানে লাইট হয়েছে কি না এটা বোঝা যাবে, অন্যান্য ওয়ালে যেহেতু একটু ডিপ আছে। তো ওরা মিস্ত্রিরা এমনি বলতেছিল যে এটা এখন ভিজা, তো এর জন্য একটু বেশি মনে হচ্ছে, যখন শুকিয়ে যাবে তখন এত বেশি বোঝা যাবে না। তো এই যে একটুখানি লাইট হয়েছে, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো আমি বললাম যে ঠিক আছে, এটাই অন্যান্য ওয়ালে দিয়ে দেন, কারণ বেশি ডিপ হয়ে গেলে ঘর কিন্তু অন্ধকার হয়ে যায়। যত লাইট করা যায় ততই মানে ঘরটা লাইট থাকে, আলোকিত মনে হয় আর কি ফুটে। তো চলেন করা যায়, তরকারি বসিয়েছি যে কেমন হয়েছে, এতক্ষণে মজে গিয়েছে, একদম মানে নরম হয়ে গেছে, আর ঝোলটা এরকমই থাকবে। এই যে নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। তো এই তো অল্প সময়ে আমার এই খুবই টেস্টি একটা রেসিপি রান্না হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ছোট্ট হলেও ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করেছি।